Good morning from নৈহাটি জংশন স্টেশন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ আমরা যাব বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। চলে এসেছে আমাদের ট্রেন নম্বর ১৩-১৮৭ শিয়ালদহ রামপুরহাট মা তারা এক্সপ্রেস। তো বন্ধুরা, চলুন ট্রেনে উঠে তারপরে আপনাদের সঙ্গে আরও কথা বলছি। এই হলো আমাদের কোচ নাম্বার D5। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন নৈহাটি থেকে। তো বন্ধুরা, আজ আমরা জার্নি করছি ১৩-১৮৭ মা তারা এক্সপ্রেস ট্রেনে করে। ট্রেনটি প্রতিদিন চলে। প্রতিদিন শিয়ালদহ থেকে সকাল ৭টা ২০ ছেড়ে ২২৭ কিলোমিটার পথ জার্নি করে দুপুর ১২টা ৫ রামপুরহাট জংশন স্টেশনে পৌঁছায়। ট্রেনটির যাত্রাপথের মাঝে ৮টা হল্ট রয়েছে। আর আজ আমরা জার্নি করব নৈহাটি থেকে প্রান্তিক স্টেশন পর্যন্ত। প্রান্তিক স্টেশন বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন। বন্ধুরা, এই ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ার পর ফার্স্ট হল্ট নৈহাটি জংশন, সেকেন্ড হল্ট ব্যান্ডেল জংশন, থার্ড হল্ট বর্ধমান জংশন, ৪ নম্বর হল্ট ঘুসকরা, ৫ নম্বর হল্ট বোলপুর শান্তিনিকেতন, ৬ নম্বর হল্ট প্রান্তিক, ৭ নম্বর হল্ট সাঁইথিয়া এবং ৮ নম্বর হল্ট তারাপীঠ। তারাপীঠের পরেই এই ট্রেনের শেষ গন্তব্য রামপুরহাট জংশন স্টেশন। ট্রেনটিতে রয়েছে ১৪টি আইসিএফ কোচ, যার মধ্যে একটি এসি চেয়ার কার, ৫টি সেকেন্ড সিটিং, ৬টা জেনারেল, ২টো লাগেজ ও পার্সেল কার। আর এই ট্রেনের ভাড়াগুলি রয়েছে: এসি চেয়ার কারের ভাড়া ৩৭৫ টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া ১০৫ টাকা এবং জেনারেলের ভাড়া ৮৫ টাকা। বন্ধুরা, এখন আমরা সম্প্রীতি ব্রিজ পার করছি আর নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী।
তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন স্টেশনে এসে পৌঁছেছে। এই বর্ধমান শহরে অনেকগুলো ঘুরে দেখার মতো জায়গা রয়েছে। একদিনে ঘুরে দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা এই বর্ধমান শহর। এখানকার মিহিদানা ও সীতাভোগ খুবই বিখ্যাত। একদম রাইট টাইমে আমাদের ট্রেন চলে এলো বোলপুর শান্তিনিকেতনে। বন্ধুরা, এই বোলপুর শান্তিনিকেতন প্রতিটা বাঙালির একটা আবেগের জায়গা। আমাদের গন্তব্য এর পরের স্টেশন প্রান্তিক। আমরা যেহেতু শুধুমাত্র সোনাঝুরির হাটে যাব, সেই জন্যই আমরা প্রান্তিক স্টেশনে নামব, কারণ প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরির হাটটা কাছে হয়। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে, আর এই ট্রেনের পরবর্তী হল্ট
প্রান্তিক স্টেশন। একশো 69 কিলোমিটারের পথ জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রান্তিক স্টেশনে। আর আজ আমাদের জার্নি এই পর্যন্তই। আমরা এই প্রান্তিক স্টেশনে নেমে যাব। প্রান্তিক স্টেশনে নেমে বাইরে থেকে একটা টোটো নিয়ে চলে যাব সোজা সোনাঝুরির হাটে। বাইরে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। এই টোটো করে আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে। আমরা পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। এই সোনাঝুরির হাটটি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি ফরেস্টের মধ্যে। হাটটি সপ্তাহে 4 দিন খোলা থাকে, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার। সোনাঝুরির হাটের ইতিহাস ঘাটলে দেখা যায় আশ্রমকন্যা হিসাবে পরিচিত শ্যামলী খাস্তগীর এই হাট প্রথম বসিয়েছিলেন। শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের পসার নিয়ে এই হাট বসত। সেই কারণে এই হাটকে শনিবারের হাটও বলা হতো। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন আয়তনে অনেক বড় হয়েছে এই হাটের পরিধি। জঙ্গলের মধ্যে পোশাক, গহনা, নানা জিনিসের পসরা সাজিয়ে বসেন বহু ব্যবসায়ী। শান্তিনিকেতনে আগত পর্যটকদের কাছে এই হাট অত্যন্ত আকর্ষণীয়। এই হাটে পেয়ে যাবেন মেয়েদের গহনা, ব্যাগ, সমস্ত ধরনের পোশাক এবং ঘর সাজানোর নানা রকম সামগ্রী, বাধাই করা ফটো, বিভিন্ন ধরনের শোপিস। চাইলে আপনি এখান থেকে সুন্দর একটি কাঠের উপর তৈরি আপনার বাড়ির নেম প্লেটও তৈরি করে নিয়ে যেতে পারেন। এখানে কম দামে প্রচুর কালেকশন রয়েছে। মেয়েদের শাড়ি, কুর্তি, চুড়িদার, ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি, জামা, বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে। এছাড়া ঘর সাজানোর প্রচুর সামগ্রী আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে। অনেকক্ষণ ধরে এই হাটের মধ্যে ঘোরাঘুরি করে ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের, আর তাই চলে এলাম। এই সোনাঝুরির হাটের মধ্যে রয়েছে একটি
সুন্দর রেস্টুরেন্ট, শকুন্তলা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের উপরে আমরা চলে এসেছি। শকুন্তলা রেস্টুরেন্টের উপর থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। এখানে রয়েছে একটি রিসর্ট। এই রিসর্টে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। সামনে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল। এই রেস্টুরেন্টের ভেজ মিল 180 টাকা। এর সঙ্গে আপনারা মাছ মাংস যেটা নেবেন সেটা এক্সট্রা চার্জ দিতে হবে। খাবারটা খুবই টেস্টি ছিল, কিন্তু দামটা একটু বেশি। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম হাটের মধ্যে, আর একটু ঘুরে দেখব। হাটের মধ্যে জিনিসপত্র ছাড়াও বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন শিল্পীদের গান এবং আদিবাসী মহিলাদের নৃত্য। তো বন্ধুরা, হাটটি ঘুরে দেখা এবং আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন হাট থেকে বেরিয়ে যাব। চলে এলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটি নতুন ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।